এইচএসসি 24-25 অ্যান্ড 26 ব্যাচের যারা আছো, আজকে থেকে আমরা আমাদের চ্যানেলে কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করা শুরু করব। যে প্রবলেমগুলো একটু ডিফারেন্ট হবে, বাট বুয়েট অথবা যে কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসার মতো সেই প্রবলেমগুলো আমরা এই চ্যানেলে সলভ করে দেখাবো। অ্যান্ড আমি এমন প্রবলেম পিক করব যেগুলো করার পর তোমার কনসেপ্টের উপর যে গ্র্যাপ, কনসেপ্টের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আরও বেটার হবে, তোমার অ্যাপ্লিকেশন যে অ্যাবিলিটি সেটা আরও ইমপ্রুভ করবে। ঠিক আছে, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। অ্যান্ড 25 ব্যাচের জন্য আমাদের এমসিকিউ এক্সাম শুরু হইতেছে। ডিটেলস এই সপ্তাহের মধ্যে চলে আসবে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশন লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গ্রুপটাতে জয়েন করতে পারো। ওকে, তাহলে চলো শুরু করি। আচ্ছা, তাহলে চলো শুরুতে আমরা একটু অঙ্কটা দেখা ফেলি। কি আছে দেখো, এখানে কি আছে একটু দেখে ফেলি। চলো দেখো, একটা জটিল সংখ্যা দেওয়া আছে জেড, একদম নর্মাল জটিল সংখ্যা যেমন দেখতে হয় তেমনই দেখতে, √3/2 প্লাস i/2 নর্মাল একটা জটিল সংখ্যা দেওয়া আছে। বাট এইখানে দেখো কি বলছে, যে যদি জটিল সংখ্যাটা এইটা হয় তাহলে এই এক্সপ্রেশনটার ভ্যালু বাইর করে দিতে হবে। এই এক্সপ্রেশনটার ভ্যালু আমাকে বাইর করে দিতে হবে। দেখো এক্সপ্রেশনটা দেখতেই কত খতরনাক। ঠিক আছে, দেখো এই 1 প্লাস iz, এখানে আবার z এর উপর পাওয়ার আছে একটা 5, এখানে আবার z এর উপর পাওয়ার আছে একটা 8। ঠিক আছে, তার উপর আবার একটা পাওয়ার আছে 9। তাহলে বুঝো z এর উপর পাওয়ার 5 দিছে, 8 দিছে, আবার কি উপর দিয়ে একটা পাওয়ার 9 মেরে দিছে। তাহলে শুরুতেই ধরো আমি যদি বলি এই অঙ্কটাকে তুমি কেমনে অ্যাপ্রোচ করবা, ম্যাক্সিমামের মাথায় যা আসবে বা আমার মাথায়ও যা আসবে সেটা হচ্ছে কি, এই যে জেডটা, এই জেডটাকে আমি কি জেডের জায়গাতে বসাবো, আর তো কোনো ওয়ে দেখি না। বাট সমস্যা হইলো, আমি যদি এই জেডটাকে বসাই, এইখানে বসাইলাম ফর এক্সাম্পল, ধরো বসাইলাম, সমস্যা নেই। বাট এইখানে যখন বসাবো কি আসবে দেখো তো, এইরকম আসবে না, √3/2 প্লাস কি i/2 টু দি পাওয়ার 5, বা এইখানে যখন বসাবো টু দি পাওয়ার 8। তারপরের স্টেপ কি হবে, তারপরের স্টেপে তো এটাকে এক্সপ্যান্ড করা ছাড়া আর কোনো ওয়ে নাই, বাইনোমিয়াল থিওরাম দিয়ে এক্সপ্যান্ড করা ছাড়া আর কোনো কিন্তু আমার কাছে টুলস নাই। আর ওইটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, পাওয়ার আছে 5, পাওয়ার আছে 8, এক্সপ্যান্ড করলে আমার সারাদিন ওই জায়গাতে কাইটা যাবে, বা এক্সপ্যান্ড করার পরেও যে অবস্থা আসবে ওইটাকে আমি আর ডিল করতে পারবো না। সো আমার লাগবে কি, এইখানে ঝামেলাটা দিতেছে যদি প্লাস হিসেবে থাকে, প্লাস হিসেবে থাকলে এক্সপ্যান্ড করার একটা ঝামেলা তৈরি হইতেছে। সো আমি এই ফরম্যাটে এটাকে ইউজ করব না, আমি অন্য ফরম্যাটে ইউজ করব। কোন ফরম্যাটে ইউজ করব, আমি অয়লারের ফরম্যাটে এই জটিল সংখ্যাটাকে ইউজ করব। অয়লারের ফরম্যাটটা তোমরা জানার কথা, তোমাদের বইতে কিন্তু আছে। সো তাও আমি একটু এই কনসেপ্টটা ভালো মতো এখানে একটু বুঝিয়ে দিতেছি। ঠিক আছে, এটা নিয়ে খুব বেশি একটা পোলাপান পড়ে না। সো আমি কনসেপ্টটা আগে একটু এখানে বলি। দেখো কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে, ধরো আমি ধরলাম যে আমার একটা জটিল সংখ্যা, ধরি আমি একটা জটিল সংখ্যা ধরে নিলাম, সেটা হচ্ছে কি জেড এর ভ্যালু কি ভাই a প্লাস ib ফর এক্সাম্পল। ঠিক আছে, আমি একটা জটিল সংখ্যা ধরলাম, সেটা কি জেড এর ভ্যালু কি a প্লাস ib। আচ্ছা, আমি আরো ধরে নিলাম যে এই যে জটিল সংখ্যাটা জেড, এইটার যে মডুলাস, সেই মডুলাসের ভ্যালু হচ্ছে, আমি ধরে নিলাম হচ্ছে আর। কি ধরলাম, মডুলাসের ভ্যালু ধরলাম কি ভাই, মডুলাসের ভ্যালু হচ্ছে ধরলাম আর। ওকে, আরো ধরলাম কি, জটিল সংখ্যার পরিচয় কি, তার মডুলাস আর্গুমেন্ট, তার যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্ট ধরে নিলাম কি ভাই থিটা। এই আমি কয়েকটা জিনিস ধরে নিলাম, যে একটা জটিল সংখ্যা যেটার ভ্যালু কি a প্লাস আইবি, সরি যেটা কি a প্লাস আইবি, এটার মডুলাস হিসেবে ধরে নিলাম আর, এটার আর্গুমেন্ট হিসেবে ধরে নিলাম হচ্ছে থিটা। যদি তাই হয় তাহলে আমরা অয়লারের যে সূত্র বা অয়লারের যে ফরম্যাট জটিল সংখ্যা লেখার, অয়লারের যে ফরম্যাট, অয়লার্স থিওরাম, অয়লার্স ফরম্যাট এভাবে লিখে রাখলাম। অয়লারের যে জটিল সংখ্যা লেখার ফরম্যাট, সেই ফরম্যাটটা আমরা কি পাইছিলাম বলতো, এইরকম ছিল না, যে এই জটিল সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি, জেড সমান কি আর ই টু দি পাওয়ার আই থিটা। মনে আছে, এটা কিন্তু তোমাদের বইতে আছে। অর্থাৎ একটা জটিল সংখ্যা a প্লাস আইবি যোগ আকারে লেখা আছে দুইটা টার্মের, এইটাকে আমরা কি এই ফরম্যাটে লিখে নিতে পারি। জেড সমান কি, ওই সেম জটিল সংখ্যা জেডটাকে আমরা লিখতে পারি কি আর ই টু দি পাওয়ার আই থিটা, যেখানে আরটা কি, আরটা হচ্ছে ওই জটিল সংখ্যার মডুলাস, আর থিটাটা কি, থিটাটা হচ্ছে ওই জটিল সংখ্যার কি ভাই আর্গুমেন্ট। কথা ক্লিয়ার? আচ্ছা, এইটাকে আমরা কি বলি, অয়লারের ফরম্যাট। আচ্ছা, এবার দেখো যে ই টু দি পাওয়ার আই থিটা, এইটাকে আরেকটা ভাবে লেখা যায়, এই যে এইভাবে এটাকে লেখা যায় cos থিটা প্লাস i sin থিটা। এটাকে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় cos থিটা প্লাস i sin থিটা। এইটাকে মেইনলি হচ্ছে তোমার অয়লারের সূত্র বলা হয়। ওকে, এই সম্পর্কে কিন্তু তুমি জানো, এটা কিন্তু বইতে আছে। ইভেন এই সম্পর্কে কিন্তু অঙ্ক আসছেও, তোমার বইয়ের 16, 17, 17, 18 তে কিন্তু এই রিলেটেড অঙ্ক আসছে। বাট যদিও ওই অঙ্ক কঠিন ছিল না, জাস্ট আর থিটার ভ্যালু বের করতে হতো।
ঠিক আছে। সো এই তিনটা জিনিস তোমাদের জানার কথা। এখানে আরেকটা জিনিস আমাদের একটু লাগবে এই অঙ্কটা করার ক্ষেত্রে, যে মনে করো ধরে নাও যে এই যে cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস কি ভাই আই সাইন থিটা, এইটার উপর একটা পাওয়ার দিছি আমি n, ফর এক্সাম্পল একটা পাওয়ার দিছি আমি কি n, cos থিটা প্লাস আই সাইন থিটা, এটার উপর কি দিছি ভাই একটা পাওয়ার দিছি n। তাহলে এই পাওয়ারটা যদি দেওয়া হয় তাহলে আমরা কি করব, এটার ভ্যালু এইভাবে লিখবো, এই nটাকে জাস্ট থিটার সাথে দিয়ে দিব, nটাকে থিটার সাথে গুণ আকারে দিয়ে দিব, nটাকে কি করব, nটাকে থিটার সাথে গুণ আকারে দিয়ে দিব। তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n, সেখানে কি করব এই nটাকে থিটার সাথে গুণ আকারে দিয়ে দিব। এইটুকুই হচ্ছে আমার এই জায়গাকার কনসেপ্ট। এবার চলো এটার অ্যাপ্লিকেশনটা আমরা এখানে শিখে ফেলি। তো শুরুতেই বলে দিছি যে এই জেডটাকে কেন এই ফরম্যাটে নেওয়াটা জরুরি, কারণ হচ্ছে আমি যদি ডিরেক্ট জেড এইটা এখানে বসাই, এটাকে এক্সপ্যান্ড করা লাগবে। এক্সপ্যান্ড করতে গেলে তোমারও চুল থাকবে না, যে টিচার খাতা দেখবে তারও চুল থাকবে না। ওকে, সো এটাকে এই শেপে নিয়ে গেলে আর এক্সপ্যান্ড করার কোনো ঝামেলা থাকবে না। মোটামুটি হালকা পাতলা আইডিয়া হয়তো দিতে পারছে। এবার চলো অঙ্কটা করি, তাহলে বুঝা যাবা। ওকে, কেন জানি মনে দিয়েছে এই অঙ্কটা এই বছর আসবে। ওকে, তাহলে চলো যদি আসে তাহলে সবাই আমারে পরীক্ষা দিয়ে এসে খাওয়াবা। ওকে, আর যদি না আসে সেই ক্ষেত্রে না আসলে তো নাই, আসলো খালি শিখলা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এইখানে হচ্ছে তো প্রথমে এই জেডটাকে আমি কি অয়লারের ফরম্যাটে নিয়ে যাব। তো অয়লারের ফরম্যাটে নেওয়ার জন্য আমার কি লাগে, ওই জটিল সংখ্যার মডুলাস লাগে, আর্গুমেন্ট লাগে। তো এই তুমি মডুলাস আর আর্গুমেন্ট কিন্তু বের করতে পারবা। ধরো আমি তাও যদি বের করি, মডুলাসটা কত আসবে, মডুলাস কত আসবে দেখো তো, রুট ওভার মডুলাস কত আসবে, রুট ওভার 3/2। এই পাওয়ার পয়েন্টে কাজ করা খুবই ঝামেলা ভাই, জায়গা কম, জায়গা কম। তো এটা কত আসে, এটা আসবে 3/4 প্লাস 1/4, তার মানে 4/4, 1 মোটু, এটা কত আসতেছে 1 আসতেছে। ওকে, 1 আসতেছে। সাথে হচ্ছে আর্গুমেন্ট, এটাকে আমি ধরে নিলাম কত, জটিল সংখ্যার মডুলাসকে আমরা আর হিসেবে ট্রিট করতেছি, আর হিসেবে কই গেল এই তো, আর ইকুয়াল টু কত আর লেখা রাখলাম। এবার হচ্ছে আর্গুমেন্টটা বের করে নাও, আর্গুমেন্টটা বের করে নাও, আর্গুমেন্টটা বের করে নাও। আর্গুমেন্ট অফ কত জেড, এটা কিভাবে লিখি, tan ইনভার্স y/x লেখো, tan ইনভার্স y/x, y কত আমার, y হচ্ছে 1/2 আর x কত রুট ওভার 3/2, রুট ওভার 3/2, তাহলে 2 কাটা যাবে, থাকে কি tan ইনভার্স 1/3, সেটা কত π/6, π/6। সো এটাকে আমরা কি ধরে নিলাম, থিটা ধরে নিলাম। ওকে, নরমাল এই মডুলাস আর্গুমেন্ট তো বের করে দেওয়ার কিছু না, তাও বের করলাম। এবার আমি কি করবো, তাহলে আমি এটাকে অয়লারের ফরম্যাটে লিখে দিতে পারি। সুতরাং অয়লারের ফরম্যাটে আমার এই জটিল সংখ্যাটা কি হবে, জেডটাকে আমি কিভাবে লিখতে পারি, আর কি, আর হচ্ছে 1, এই যে 1 লেখো, 1 লেখো ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই ইন্টু থিটা, থিটা কত আমার দেখো π/6, তার মানে আই ইন্টু π/6। ক্লিয়ার কি না? তাহলে আমি এই জটিল সংখ্যাটাকে এই ফরম্যাটে লেখা ফেললাম। ওকে, আচ্ছা দেখো তো এই এক্সপেনশনের মধ্যে কয়টা জটিল সংখ্যা আছে এই এক্সপেনশনে, এই জেড তো জটিল সংখ্যা বুঝছি, আইও কি জটিল সংখ্যা না, আই নিজেও কি জটিল সংখ্যা, তাহলে আই কেও আমি কি করব, আই কেও আমি কি করব সেম এই অয়লারের ফরম্যাটে লিখে দিব, আই কেও কি করব সেম অয়লারের ফরম্যাটে লিখে দিব। দেখো আই কে কেমনে অয়লারের ফরম্যাটে লিখবো, এটা হয়তো অনেকের একটু ধরতে প্রবলেম হতে পারে, এই কারণে আমি একটু এটাকে এইখানে কইরা দিয়েছি। দেখো তা আমি একটা জটিল সংখ্যা ধরে নিলাম, সেটা হচ্ছে জেড প্রাইম, এটাকে কিন্তু আমি মুছা দিব, একটু বুঝো জাস্ট, সবাই অনেকেই হয়তো বুঝছো, যারা বুঝো নাই তাদের জন্য। জেড প্রাইম সমান আমি ধরে নিলাম হচ্ছে আই। ওকে, তাহলে এই আই কে আমি কি লিখতে পারি, এইভাবে লিখতে পারি না, 0 + 1 * i লিখতে পারি, পারি কিনা বলো ভাইয়া, পারি কিনা? তাহলে এইটার জটিল এইটার মডুলাস কত হবে, রুট ওভার কত, রুট ওভার 0² প্লাস কি 1² কত আসবে, 1 আসবে। আর আর্গুমেন্ট কত বলো, আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট কত, tan ইনভার্স কি 1/0 মানে ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটি কত আসবে π/2, কত ডিগ্রির মান ইনফিনিটি, 90 ডিগ্রির মান ইনফিনিটি। তার মানে আমি আই কে যদি অয়লারের ফরম্যাটে লিখি তাহলে কি আসবে, 1 * e টু দি পাওয়ার i * π/2, 1 * e টু দি পাওয়ার i * π/2। অর্থাৎ আই কে যদি আমি অয়লারের ফরম্যাটে লিখি সেটা আসবে কি e টু দি পাওয়ার i * π/2। ওকে, সো এই যে এই জায়গাতে লিখে রাখলাম, আই কে যদি আমি ইসে লিখি অয়লারের ফরম্যাটে লিখি কি আসবে, e টু দি পাওয়ার i * π/2। ওকে, আমি এটা মুছে দিলাম ভাই, আমার স্পেস কম। আশা করি এটা সবাই বুঝছো, না বুঝার কিছু নাই। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো, বুয়েটে ভালো পজিশন আনার চেষ্টা করতেছো, এইটা না বুঝার কিছু নাই। ওকে, তো আমি একটু এই জায়গাতে এই যে 1টাকে সরাই দিলাম, জায়গা যত কমায় ইউজ করা যায় তত আমার জন্য বেটার। এটাকে তাহলে আমি একটু আরেকবার লিখি, e টু দি পাওয়ার i * π/6, কই গেল, এই তো e টু দি পাওয়ার i *
পাই বাই 6। ওকে, আচ্ছা এইবার তাইলে আমি কি করব, আর তো কিছু করার নেই, এই এক্সপেনশনের মধ্যে ভ্যালুগুলো বসায় দিব। এই এক্সপেনশনের মধ্যে কি করব, ভ্যালুগুলোকে বসায় দিব। তার আগে আমি একটু জিনিসগুলোকে একটু ছোট করে নিই, না তো আমি এটা এখানে শেষ করতে পারবো না, আমি এটা এখানে শেষ করতে পারবো না। এই তো, হ্যাঁ একটু ছোট করে নিই, ছোট করে এখানে রেখে দিলাম। ওকে, তাহলে একটু জায়গা পেয়ে গেলাম আমার জন্য, এসে বেশি। হ্যাঁ এবার চলো এই এক্সপেনশনটা, এই এক্সপেনশনের মধ্যে আমরা এই যে এক্সপেনশন, এই এক্সপেনশনের মধ্যে আমি যে ভ্যালুগুলো বাইর করছি সেগুলো বসাই দিই। আমি ডিরেক্ট বসাইলাম, দেখো আর তুললাম না, 1 প্লাস, ঠিক আছে। আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু ই টু দি পাওয়ার আই ইন্টু পাই বাই টু, ই টু দি পাওয়ার আই ইন্টু পাই বাই টু। ওকে, তারপর কি আছে জেড, জেড এর ভ্যালু কি, জেড এর ভ্যালু কি ই টু দি পাওয়ার আই ইন্টু পাই বাই 6। ওকে, তারপর বের করো জেড এর ভ্যালু কি ই টু দি পাওয়ার আই পাই বাই 6, ই টু দি পাওয়ার আই ইন্টু আই পাই বাই 6, আই পাই বাই 6। এটার উপর কি একটা পাওয়ার আছে কি 5 টু দি পাওয়ার 5, তাহলে পাওয়ারটা কি ভিতরে চলে আসবে না, পাওয়ারটা কি ভিতরে চলে আসবে, তাহলে কি আসবে 5 পাই বাই 6 হয়ে যাবে, তাই না। লেখা দাও তাহলে 5 পাই বাই 6 লেখা দাও, 5 পাই বাই 6 লেখা দাও। ওকে, আরেকটা কি আছে, এইখানে আই আছে, আই এর ভ্যালু কি ই টু দি পাওয়ার আই ইন্টু পাই বাই 2, আই পাই বাই 2, সাথে কি আসবে ই টু দি পাওয়ার 8, মানে আই ইন্টু 8 পাই বাই 6, 8 পাই বাই 6। ওকে, আর সবগুলোর উপরে কি একটা পাওয়ার আছে 9। ওকে, এবার চলো, এবার হচ্ছে নর্মাল, এবার আমার কাজ প্রায় শেষ হয়ে আসছে। তাহলে 1 প্লাস, এইখানে দেখো যেহেতু কি আছে গুণ আকারে আছে, তাহলে পাওয়ার দুইটা কি হয়ে যাবে, পাওয়ার দুইটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে না, তাহলে যোগ করে দাও। তো আমি এটা ডিরেক্ট লিখে যে পাই বাই 2 প্লাস পাই বাই 6, তাহলে এদিকে 3 ওদিকে হচ্ছে 1, মানে 4 পাই বাই 6 ভাগ করলে কত আসে 2 পাই বাই 3, 2 পাই বাই 3, তাহলে এটা আসে আলটিমেটলি ই টু দি পাওয়ার আই ইন্টু 2 পাই বাই 3, 2 পাই বাই 3। ওকে, প্লাস এইটা তো যা যা আছে তাই, এখানে কিছু করার নাই, এটা আসবে কি আই ইন্টু 5 পাই বাই 6, আর এটা কি আসবে পাই বাই 2 8 পাই বাই 6, পাই বাই 2 8 পাই বাই 6, এটাকে লসাগু করলে কত আসে দেখো তো 11 পাই বাই 6, এটাকে লসাগু করলে আসে হচ্ছে 11 ইন্টু পাই বাই 6, বসায় দাও 11 ইন্টু পাই বাই 6, আর সবার বাইরে কি আছে একটা পাওয়ার আছে 9। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার কিনা বলো। এইবার দেখো আমাদের কাজ প্রায় শেষ, এইবার হচ্ছে আমরা আসল খেলা দিব। এইখানে দেখো এরপরে কি আর কিছু করা যায় বলো, এরপরে কি আর কিছু করা যায়, আর কিছু কি করা যায়, এরপরে কিছু যোগ টোগ করা যায়, কিছু কিন্তু করা যায় না। এইটার সাথে এটার যোগ করা যায়, বিয়োগ করা যায়, কিছুই করা যায় না। তাহলে কি করব, এবার আর আমার এই শেপে কাম হবে না। এবার আমি করবো কি এই শেপটাকে এই শেপে কনভার্ট করে দিব, অর্থাৎ ত্রিকোণমিতিতে কনভার্ট করে দিব, কস থিটা আই সাইন থিটা এগুলোতে কনভার্ট করে দিব। ওকে, এইগুলাতে কি করব, এইগুলাতে কনভার্ট করে দিব। ওকে, তাহলে চলো কনভার্ট করি। আচ্ছা এই পেজে মনে হয় না আর জায়গা দিতে পারবো, আমি তাহলে পরের পেজে চলে যাই, এই এক্সপ্রেশনটা নিয়ে আমি একটু পরের পেজে চলে যাই। দাঁড়াও এটাকে একটু আমি ডুপ্লিকেট করি, এটাকে একটু আমি ডুপ্লিকেট করে নেই, একটা মিনিট। এবার হচ্ছে আমি এই পার্টটাকে মুছে দিই। হ্যাঁ, এবার হচ্ছে আমরা কি করব, এটাকে থিটার যে ফরম্যাট সেই কস থিটা সাইন থিটার যে ফরম্যাট ওইখানে নিয়ে যাব। তাহলে ই টু দি পাওয়ার আই থিটা, এই 1 যা আছে তাই লিখলাম, ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা প্লাস কি আই ইন্টু সাইন থিটা, এই যে লিখে ফেললাম। ওকে, দেন হচ্ছে এই সেম ই টু দি পাওয়ার আই থিটা, এটাকে কি কস থিটা প্লাস আই সাইন থিটাতে বসায় দাও, কস থিটা প্লাস আই সাইন থিটা বসায় দাও। ওকে, তারপর এখানেও কি ই টু দি পাওয়ার আই থিটা, এটাকেও কি কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা, এটা কি 11 পাই বাই 6 ছিল, কস থিটা প্লাস আই সাইন থিটা বসায় দাও। ঠিক আছে, বসাইলাম। এবার সবার উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে 9। ওকে, এবার দেখো আমরা যার যার ভ্যালু বসাইতে পারি সেগুলো বসায় দাও, যে যে ভ্যালুগুলো আমরা বসাইতে পারি সেগুলো হচ্ছে বসায়া দেও। দেখো কত আসে, ডিরেক্ট ক্যালকুলেটার মারো, ক্যালকুলেটার মারো, ক্যালকুলেটার মারো। দেখো কস 2 পাই বাই 3 মানে কস 120 ডিগ্রি, ভ্যালু কত -1/2, বসাও ডিরেক্ট ক্যালকুলেটার। এগুলো আর আমি ই করতেছি না, ক্যালকুলেটারে আমি জাস্ট বসায় দিতেছি হাফ আই মাইনাস হাফ আই, এটার উপর পাওয়ার কি 9। ওকে, এবার দেখো তো কিছু কাটাকাটি করা যায় কিনা।
দেখো কিছু কাটাকাটি করা যায় কিনা। দেখো এই যে এখানে কি কিছু আছে না, এখানে কিছু নাই, মাইনাস হাফ আই, এই যে দেখো এই যে প্লাস হাফ আই মাইনাস হাফ আই কাটা যাবে। ওকে, তারপর এই যে -√3/2 প্লাস √3/2 কাটা যাবে। তাহলে আলটিমেটলি রইল কি 1 - হাফ কত আসে হাফ, প্লাস আই ইন্টু √3/2, আই ইন্টু √3 ডিভাইডেড বাই 2, তার উপর কি পাওয়ার হচ্ছে 9। ক্লিয়ার? পাওয়ার হচ্ছে কি, পাওয়ার হচ্ছে 9। এইবার কি করবো বলো? দেখো আমরা একটু আগে একটা ফরম্যাট দেখে আসছি, এইখানে আবার কি হয়ে গেছে দেখো তো, আলটিমেটলি এইখানে পাওয়ার 9 হয়ে আছে, এখানে একটা জটিল সংখ্যা আসছে, এইখানে পাওয়ার 9, এখানে একটা জটিল সংখ্যা। দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এইখানে জাস্ট এই যে এ আর বি এটা সাফেল হয়েছে, এটা এই সাইডে আসছে হাফ হয়ে গেছে, বিটা এই সাইডে আসছে √3/2 হয়ে গেছে। টাকাটা বুঝছো? এখানে দেখো এই যে cos θ প্লাস i sin θ এর উপর পাওয়ার যদি n থাকে তাহলে আমি এটাকে সিম্পলি এইভাবে লেখা দিতে পারতাম, তাই না? তো আমাদের এই ফরম্যাটে জিনিসটা আসছে, এইটাকে তো আমি এই ফরম্যাটে নিতেই পারি না? জাস্ট থিটাটা জানলে এই ফরম্যাটে নিতে পারি। তো আমাদের কাজ হবে এখন এইটার থিটাটা জানা, এইটার যে আর্গুমেন্ট সেটা জানা। এটার আর্গুমেন্ট কি হবে? এটার আর্গুমেন্ট কত দেখো, tan ইনভার্স y/x মানে √3/2 ডিভাইডেড বাই কত 1/2, তাহলে 2 কাটা যায় √3, তার মানে কি π/3, আর্গুমেন্ট হচ্ছে π/3। তাহলে এইটাকে আমি অয়লারের ওই ফরম্যাটে লিখতে পারি না, cos θ প্লাস i sin θ। তাহলে লেখা দাও cos θ কত হবে, θ হবে π/3, θ হবে কি π/3 প্লাস i sin θ, θ হবে কি π/3, এর উপর কত পাবে পাওয়ার যাবে কত, পাওয়ার যাবে হচ্ছে 9। ওকে, তাহলে এইটাকে আমরা দেখলাম কি, এই যে মাত্রই দেখো এখানে দেখাইলাম যে আমার যদি এই cos θ প্লাস i sin θ এটার উপর একটা পাওয়ার থাকে n, সেই ক্ষেত্রে সেইটাকে কি জাস্ট ওই থিটার সাথে nটা আমি লেখা দিব, থিটার সাথে কি করব আমি nটা লেখা দিব। তাহলে লেখা দাও cos হচ্ছে এখানে কি আসবে 9 ইন্টু π/3 প্লাস কত i ইন্টু সাইন 9 ইন্টু কি π/3 হয়েছে না? এবার হচ্ছে এটাকে কি করব দেখো 3 কাটা যায়, কি আসে cos 3π প্লাস কত i ইন্টু সাইন কত সাইন 3π। দেখো এখন cos 3π এর ভ্যালু কত, 3π মানে কত 1π 2π 3π, cos ওই যে 180 এর দিকে যাবে। তাহলে দেখো এটা কি আসবে, এই cos 3π এর ভ্যালু কি আসবে -1 আসবে না, -1 আসবে কি না? আর sin 3π এর ভ্যালু কত বলো, 0 আসে না? sin 3π কত আসে, 0 আসে। খেয়াল করো sin 3π কত আসে, 0 আসে। sin 3π কত আসে, 0 আসে। তাহলে -1 প্লাস 0, তার রেজাল্টটা কত, রেজাল্টটা হচ্ছে -1। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝছো কত রকম ভাবে একটা এই শেপ ওই শেপ এমনি ঘুরায় পেঁচায় দেন হচ্ছে এই জায়গাতে জিনিসটা আনতে হয়। কথা কি বুঝতে পারছো? এখানে আসলে খুব বেশি যে টাফ আমি বলবো না, জাস্ট এইটাকে যে অয়লারের ফরম্যাটে শিফট করা লাগবে এটাই হচ্ছে বুঝার বিষয়, আর তেমন কিছু নেই। ঠিক আছে, এটাই হচ্ছে বুঝার বিষয়। ওকে ঠিক আছে, তাহলে আমরা এরকম আরো অঙ্ক যেগুলো মনে করো আমার স্বপ্নে টপ্নে আসবে, মনে হবে এগুলো আসতে পারে, সেগুলো আমরা কন্টিনিউয়াসলি এখন আমাদের চ্যানেলে দেওয়া শুরু করব। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ধন্যবাদ সবাইকে।